জুমারাতের রাত্রিতে দুরূদ শরীফের অনেক ফজিলত। তার মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেন, নবীজির যদি কোন উম্মতে জুমারাতের রাত্রি যেমন আজকের রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করে, প্রথম রাকাত হামদুর পরে ইখলাস, দ্বিতীয় রাকাত হামদু সূরার পরে 25 বার সূরা ইখলাস, আর দুরূদ নামাজ শেষ করিয়া সালাম ফিরাইয়া কিবলার দিকে নামাজ পড়া হইতো। আর নামাজ শেষ করার পরে কিবলা থেকে একটু ডান দিকে মুতাওয়াজ্জা হইয়া উত্তর দিকে কিবলাটারে উত্তর দিকে করিয়া চেহারাটারে কিবলা থেকে ফিরাইয়া উত্তর দিকে কিবলা বানাইয়া সম্ভব হইলে সাদা কাপড় লাগাইয়া, আর পছন্দিদা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি ফরমান সবুজ আমামা সবুজ পাগড়ি মাথার দিয়া, আর আমরা যেভাবে নফিস পাথর জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহর জপ করি, এইভাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই দুরূদ শরীফের জপ আরম্ভ করমু। এই দুরূদ শরীফের জপ আরম্ভ করলে বেশি সময় যাইতো না, গুমর বাপ আইব, আর গুমর গর কামলিওয়ালা নবী দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের দিদার নসিব হইব। আরো আওয়াজ দিয়া হইন না সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি কোন কারণে আমরা রে কিবলার দিকে নামাজ পড়ার কথা কইন, আর নবীজিরে দেখবার মতো দুরূদ শরীফের আমল করতে হইলে কিবলা থেকে একটু ডান দিকে সরিয়া এই তালিমটা আমরা দান করেন। যুবক ভাই সকল আপনার আর প্রত্যেকের জানা আছে, মক্কায় মুকাররমা থাকি কোন দিকে উত্তর দিকে কি জিনিস, মক্কা শরীফ আমরার কিবলার ডান দিকে উত্তর দিকে কি জিনিস, তখন আপনারা সার্চ করলে বুঝতে পারবা। মক্কা শরীফ থাকি উত্তর দিকে হইলে আমরার মদিনা শরীফ, যে মদিনার জমিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামর মাঝে কন্যা সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি আমরা রে নবীজির রওজাতুর তরফে মুতাওয়াজ্জা হইয়া দুরূদ শরীফ পড়ার তালিম তরবিয়ত আমরা রে দেন, জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীজির রওজাতুর আপনারা হয়তো ধারণা, কোন যুবক ভাই ওগুলোর ধারণা ইলা থাকতে পারে যে সিলেট আসামের মাঝে হয়তো সীমাবদ্ধ বেশিরভাগ মানুষে নবীজির তারিফ করে, নবীজির গুণগান গায়, নবীজির উপরে দুরূদ আর সালাম বেশি পাঠ করা হয়, আর পৃথিবীর মাঝে মনে হয় ইলা বেশি নবীর উপরে দুরূদ শরীফ সালাত সালাম আর তারিফ, নবীর আলোচনা, নবীজির তারিফ প্রশংসা গাতার কোন দেশ নাই। এই ধরনের ধারণা আপনার ভুল ধারণা। আপনি প্রথমত একটা মাসালা জানা রাখুন, সৌদি আরবের খবরে আর আপনার সিলেট জেলার সাহেবর বাজার এলাকার খবরে তো সমান নয়, মদিনায় মুনাওয়ারার খবরে আপনার দেশের খবরে সমান নয়। আমরার দেশের খবর উত্তর দক্ষিণ দিকে, উত্তর দিকে ময়িতার মাথা রাখা হয়, চেহারা থাকে কিবলার দিকে পশ্চিম দিকে, তান পাও বা কদম থাকে দক্ষিণ দিকে। মদিনায় মুনাওয়ারার কবরস্থান হইল পূর্ব পশ্চিম দিকে, তারার কিবলা দক্ষিণ দিকে, তারার চেহারা মোবারক কিবলার দিকে ফিরাইয়া দেওয়া হয়। আপনি এহসাস করেন, আপনার বিবেক হয়ে একবার বানান করেন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ পূর্ব পশ্চিম দিকে। নবীজির কবর যদি পূর্ব পশ্চিম দিকে থাকে তাহলে নবীজির মাথা মোবারক পশ্চিম দিকে, নবীজির সরে আনোয়ার পশ্চিম দিকে, আর নবীজির চেহারা মোবারক দক্ষিণ দিকে। তাহলে নবীজির কদম আইন শরীফ আইন কোন দিকে? কন্যা পূর্ব দিকে, হোকা পূর্ব দিকে। আর মক্কা শরীফ মদিনায় মুনাওয়ারা থাকি পূর্ব দিকের মানুষ আমরা ছাড়া আর কেউ নাই। এর লাগি দাবি করি কইয়া আপনারা উচ্চারণ করুক, নবীজির কদম কোন দিকে? আমরার দিকে। আরো অন্তর তাই কইলা আমরার দিকে। নবীজির কদম আইন শরীফ আইন কার দিকে? আমরার দিকে। আমরা তো বেশি নবীজির উপরে দুরূদ শরীফ সালাত সালাম পড়িমু, এর চাইতে বেশি আর কে বলিব? নবীজির কদম শরীফের মাঝে কদম আইন শরীফ আইন আমরা সালাত সালামর নজরানা পেশ করলাম। আল্লাহ তোমার হাবিবর নুরানি কদম আইন শরীফ আইন আমরা সালাত সালাম আর মাহফিলের সওয়াব নিয়ে পৌঁছাইয়া দেও। এইভাবে আমরার বুজুর্গ হলে দোয়া করতা। নবীজির কদম আইন শরীফ আইন আমরার দিকে, যার কারণে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিয়ে
আমরা রেফার করেন কোন কিবলার দিকে 2 রাকাত নামাজ ফিরিয়া পড়বায় আর নবীজির রওজা এতরের তরফে মতওয়াজ্জা হইয়া তোমরা দুরূদ শরীফের জর্ব করবায়। এইভাবে জর্ব করলে কামলিওয়ালা নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দিদার নসিব হইব। কন্যা সুবহানাল্লাহ। আপনার খিদমত আমি ছোট মানুষ, অনুরোধ করিয়া যারা মক্কা শরীফ বা মদিনা শরীফ গেছেন আর আগামীতে যারা যাইতে আশা করছেন, ভবিষ্যতে যারা যাইতা, আপনারা অন্তত মদিনা শরীফ যাওয়ার আগে কিছু প্রস্তুতি লইয়া যাওয়া দরকার নি না? জোরে হরে কোন দরকার নি না? দরকার না। দরকার মনে করলে আপনার আল্লাহর হাবিবর রোজা আতরের হাজিরি দেওয়ার আগে কিতাব পড়া লাগে, ওগুনটা আপনারা তসবিহ হিসাবে এখন তাই মুখস্থ করাই কি লাগবে। আল্লাহর হাবিবর রোজা আতর কি সামান লইয়া আপনি উম্মতে আপনার লাগি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পেটো পাথর বান্দিলা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অত স্যাক্রিফাইস, অত ত্যাগ স্বীকার করলা। আপনি উম্মত ইয়া নবীজির দরবারে আলিয়া হাজিরি দিতা, আপনি কি সামান লইয়া হাজিরি দিতা? যুগ যুগ ধরি আল্লাহ ওয়ালা শিকান মুস্তাফা হকলে হুজুরের খেদমত হাজিরি দেওয়ার আগে প্রিপেয়ার্ড হইয়া, প্রিপারেশন নিয়া, ট্রেনিং করিয়া তারা আল্লাহর হাবিবর দরবারে রিসালতর যত আদব আছে তামাম আদব বজায় রাখিয়া কিভাবে মদিনায় মুনাওয়ারার ফয়েজ বরকত হাসিল করা যায়, এইভাবে তারা অনেক নেক আমল হল, অনেক দুরূদ শরীফ হল, অনেক নাতে রাসূল হল, অনেক কিছু তারা শিখিয়া যাইতা হোক। আলহামদুলিল্লাহ। হাজিরিন, যেমন আপনার খিদমত এই কথাগুলা কইলে নিশ্চয় আপনারা নারাজ হইতা না। আল্লাহর হাবিবর এক সচ্চা আশিক, তান খিদমত এক গুরু কাফেলা হুজ্জাজে কেরাম হল। আর হুজ্জাজে কেরাম হলে খবর পাইলা যে এই গুরু হুজ্জাজে কেরাম হল আল্লাহর বাড়ি অর্থাৎ হজের উদ্দেশ্যে তারা রওনা দেন। হজের উদ্দেশ্যে রওনা দেন, তখন আল্লাহর হাবিবর সচ্চা আশিক, এই আশিকর নাম ধরা আমার মতো মানুষের লাগি বেয়াদবি মনে করমু। আব্দুর রহমান মুল্লা জামি রহমতুল্লাহ আলাইহি। আব্দুর রহমান মুল্লা জামি এমন কি সামান লইয়া মদিনায় মুনাওয়ারার দিকে রওনা দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাফেলা, প্রথম দিন এক কাফেলা রওনা দিলা। সেই কাফেলার সঙ্গে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি কাফেলারে ফরমান দে, ও কাফেলার মানুষ সকল, আপনার খেজমত করমু, আপনার গুলামি করমু, আপনার চাকর, আপনার খাস খোদ্দা মানুষ হিসাবে আমি চাইয়ার আপনার বেগ ঠেক লাগে যা আছে খেদমত করিয়া যাইমু, আমার খান্দ লইয়া যাইমু। তবে আমার জীবনের এক আশা আছে, আমার আওকাত নাই, আমার দৌলত নাই, টাকা পয়সা নাই, আমার জীবনের একটা আশা আকাঙ্ক্ষা, আমি আমার নবীজির রোজা তোর খান নয়ন বরিয়া একবার তা দেখতাম। কাফেলার প্রত্যেক দরদি মানুষের লোক দৌড়াইলা। মানুষটা বড় আশিক লাগের দেখতে, বড় গরিব মানুষ। ঠিক আছে, আমরা লোকে চলো। এক মঞ্জিল গেলা কাফেলা, যাওয়ার পরে কাফেলা থামলো। রাত্রিবেলা আটিয়া হজে যাওয়ার মসনুন তরিকা, একদিন আঠার পরে রাত্রিবেলা আরাম করা লাগে। রাত্রিবেলা আরাম করেন। কাফেলার সর্দারের স্বপ্ন যুগে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাফেলার সর্দার দে খবর মাধ্যমে ডাক দিয়া ফরমাইন, কাফেলার সর্দার, তোমার এই কাফেলার মাঝে একজন ব্যক্তি আছেন, তার নাম হইল আব্দুর রহমান। তোমার এই কাফেলার থাকেন আব্দুর রহমান রে বহিষ্কার করো। আব্দুর রহমান রে মদিনা আইতে দিবায় না, মদিনাত আব্দুর রহমান রে আইতে দিবায় না, তোমার কাফেলা তেন বহিষ্কার করিয়া বিদায় দেও। তাজ্জুব হইছেন কাফেলার সর্দার, অত গরিব মানুষ, অত খান দিল, অত খান দিয়ে আমরা লোক ধরিয়া আইসে মানুষটারে আমরা কিভাবে বিতাড়িত করতাম। যাই হোক, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করা লাগবো। তাই কাফেলার প্রত্যেকরে খাপ দেখার পরে ডাক দেন, ডাক দেওয়ার পরে সারা জাগ্রত হইলা। একজন একজন করে তালাশ করেন যে আপনার মাঝে আব্দুর রহমান খাই। আব্দুর রহমান মুল্লা জামি লুকাইয়া থাকছেন, অর্থাৎ নিশ্চয় কিটা আছে। আমার এই কাফেলার সর্দারে কোন কারণে খুঁজায়। শেষ পর্যায়ে একবার গিয়া একজনের তালাশ করতে করতে লাস্টে গিয়া পাইন আব্দুর রহমান। কোন ভাই, আপনার ব্যাপারে এক নিষেধ আইছে, আপনার মন নারাজ করবা না, আপনি আমরার কাফেলা তাকে এখন বাড়ি যান গিয়া, নতুবা ই কাফেলার লগে হইয়া আপনি মদিনা শরীফ হাজিরি দিতে পারতা না। কি মাজরা, কি ব্যাপার!
কি বিষয় অত এসকার মোহব্বত লইয়া মানুষ রানা দিন আবার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানে না করি দেন এনরে বাদ দেও এনরে বাদ দিয়ে তুমি দে নাও এনরে আইতে আমার ইনো আনিও না। আব্দুর রহমান মোল্লা জামি দেখাইলা কাফেলার সর্দারকে যে ঠিক আছে আমারে বহিষ্কার করছো বিতাড়িত করছো ব্যতীত মন, কিন্তু আপনারা দেখবা যদি আপনার হজর সব কিছু রেডি হয়ে যায় উমরার লাগে রেডি হয়ে যায় সব লোকের সঙ্গী সাথীর পাসপোর্টায় ভিসায় আর আপনার যদি ভিসায় না সেই দিন এয়ারপোর্ট থাকেন ফিরিয়া বাড়িতে আপনার মনে মানত নয়, আপনার মনে আগুন জ্বলবো যে আমি দরবারের চালতর হাজিরির উপযুক্ত নয়, যার কারণে বাধা যার কারণে অসুবিধার সম্মুখীন হইয়া আমি ঘুরিয়া বাড়ি যাইয়া। আব্দুর রহমান মোল্লা জামি এইভাবে ঘুরিয়া বাড়ির যারা কোনো আশিকের রসুল নাই তাই যাইন গিয়া দেখেন গুড়ার ফিটির গুড়ার গাড়ির যে চালক আছেন সে গুড়ার গাড়ির সমস্ত মাল লাগেজ ব্যাগ সবকিছু গুড়ার গাড়ির ড্রাইভার ডেকে আঞ্জা হরি ধরনের ফরমাইন ও আল্লাহর মায়ার বন্দা আমার তারা কাফেলার তাকিন বিতাড়িত করছেন বহিষ্কার করিয়া বিদায় দিছেন, বড় একটা অবস্থা লইয়া যান যেগুলার মাল নেই আমরা বস্তা বুঝাই দিয়া বস্তা একটা নেন নিয়া কইন আমার এই অবস্থার ভিতরে ঢুকাই দেও আর বস্তার মুখটা বান্ধিলাও আর মালর লগে ওই অবস্থা হিসাবে আমারে মালর মতো করিয়া ফালাই দেও। বাইরে তোমার ঋণ আমি বাড়ি থাকার পরে তোমার ঋণ যেভাবে হোক শোধ করমু, তোমার গাড়ির ও মালর লগে হইয়া বস্তা বন্দি হইয়াছে ইয়ার আমার কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরি দিতাম। মুআজ্জাজ হাজিরিন, কাফেলা এইভাবে বস্তাত বন্দি হইয়া আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারার দিকে যাইতে আছেন। আর এক মঞ্জিল যাওয়ার পরে রাত্রি হইল, কাফেলা থামি গেল। আবার কাফেলার সর্দার আল্লাহর হাবিবে খবর মাধ্যমে জানাই দেন কাফেলার সর্দার তোমারে না করলাম আব্দুর রহমান জামিরে আনতায় নাই, তুমি কেনে আব্দুর রহমান জামিরে আনো। কাফেলার সর্দারে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি তো প্রথম মঞ্জিল তানে বহিষ্কার করিয়া বাড়িত বিদায় দিলাম। হুজুরে ফরমান না রে কাফেলার সর্দার আমার আব্দুর রহমান ইলা বিদায় দিলে বাড়িত ঘুরিয়া যারা ব্যক্তি নাই, আমার কাফেলাত তোমার কাফেলাত গুড়ার পিঠির যে মাল দৌলত আছে লাগেই যাচ্ছে ব্যাগ আছে ও মালর যে গুড়ার গাড়ি আছে সেই গাড়িত বস্তার ভিতরে বন্দি হইয়া আমার আব্দুর রহমান সাইত্রা মদিনা শরীফ হাজিরি দিতা। দয়া করি অনুরোধ আমার আব্দুর রহমান রে বস্তা থাকেন বাইর করিয়া থানে বিদায় দেও, বিদায় দিলাও তানে লইয়া মদিনায় মুনাওয়ারা হাজিরি দিবাই না। তখন কাফেলার সর্দারে খানদইনার রাসূলুল্লাহর দরবারে সুপারিশ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অত সচ্চা আশিক ইয়া রাসূলুল্লাহ দুনিয়াত আপনার ইলা আশিক দেখছি না যে আশিকে বস্তার ভিতরে বন্দি হইয়া সাইন নবীজির রওজা তোর হাজিরি দিতা। ইয়া রাসূলুল্লাহ ইয়া আশিক রে আপনি একবার তা মায়া করিয়া দাওয়াত দেন বুলাইলেন আপনার রওজা তোর দেখতা করি পাগল। হুজুরে তখন ফরমাই না রে না 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 আমার আব্দুর রহমানে এমন কিছু সামান লইয়া মদিনায় মুনাওয়ারা হাজিরি দিতরা, আমার আব্দুর রহমানে কয়েকটা গজল বানাইয়া লইয়া আইতরা। এই সমস্ত রাতে রসুল আর গজল যদি আমার রওজা তোর সামনে আইয়া খাড়া হইয়া পড়িলেন তাইলে কামলিওয়ালা নবীর রওজা তোর রইতে পারতাম না, উঠিয়া দাঁড়াইয়া আমি থান লোকে মুলাকাত করা লাগবো।